কি বড় জ্বালা। এই সত্য শালা। ও মা দুলা ভাই তোমরা চলে এসেছো। बाप रे मार देंगे। স্মার্ট তোমার নাইলে কিন্তু একবারে দিয়ে দেবো জিগ্রিস 90। এই দেখো দেখেছো একটা বলদ আর একটা হচ্ছে পাঠা। ওগো শুনছো? বলো কি হয়েছে? সেদিনকার ওই বিষয়টার জন্য আমার মনটা খুব খচখচ করছে জানো তো। কেন তোমার মনের আবার কি হইলো? আর কোন বিষয় নিয়ে তোমার মনে খচখচ করছে? আমাদের জামাই আলমগীর খেয়ে এইভাবে বাড়ি থেকে তাড়ি দিলা, ওইটা কি ঠিক হলো বলো? তা কি করবে? না হলে তোমার ওই জামাই বাড়ি থেকে যাইতো না। ওকে এইভাবে সাজ করা হয়েছে ভালো হয়েছে। সে যাই হোক, সে তো আমাদের জামাই বলো। ছেলেটার জন্য আমার খুব মন খারাপ করছে। কথাটা কিন্তু তুমি ঠিকই বলেছো কিন্নি, তখন আমার অতটা মাথায় আসেনি। জামাই যেভাবে বাড়িতে বসেছিল ওই টাকা পুরানোর ভয়ে, ঠিক ভুল আমার মাথাতেও অতটা আসেনি। যেমনই হোক আলমগীর আমার জামাই হিসাবে তো একবারে খারাপ না, শুধু একটু কুড়ি আর ওই খাওয়ার ব্যাপারে পেটের কোনো আলবান নাই। শ্বশুর বাড়িতে বসে খেতে চাই সারা জীবন, এই যা। তাই তো বলছি, তুমি একটা কাজ করো না, আলমগীর খাবার ডেকে পাঠাও, নিজের হাতে একটু ভালো মন্দ রান্না করি জামাইটাকে খাওয়াই। হ্যাঁ কথাটা তুমি খারাপ বলনি তো, এক কাজ করো শুধু আলমগীর কেনে আমাদের ছোট জামাই শুভকেও ডেকে পাঠাও। এই কথাটা তুমি ঠিক বলেছো। এই দেখে আমার ছেলেও তো শহর থেকে পড়াশোনা করে বাড়ি চলে এসেছে। তাহলে এক কাজ করি, দুই জামাইকে ডেকে পাঠাই, এইদিকে আমাদের ছেলেও আছে, সবাই মিলে আনন্দ করে কটা দিন কাটানো যাবে। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি জামাইদেরকে ফোন করছি। ঘর থেকে ফোন দেয়নি দাও। শালা তখন অপমান করার সময় মনে ছিল না, এখন আসছে তেল মারতে। কি গো একা একা মনে মনে কি বিড়বিড় করছো তুমি? আর তোমার মতো লোককে কে এত তেল মারতে আসছে? কেন তোমার বাপ? কাজ নাই সব থাকলে আমার বাপ ওকে তেল মারতে আসবে। তুমি যে কীর্তি ঘটিয়ে এসছো, আমার বাপ জীবনও তোমাকে তেল মারতে আসবে না। ওহ তেল মারতে আসবে না? অলরেডি 2 কুইন্টাল তেল ফুরে ফেলেছে তোমার আব্বা। এই দেখো ফোন করেছিল, ওই বাড়িতে আবার যেতে বলছে। बाप रे কি সত্যি আমার আব্বা ফোন করে ওই বাড়িতে যেতে বলেছে? হ্যাঁ শুধু আমাকে না, তার সাথে সাথে ছোট ভাইরাকেও ডেকেছে। তাই? সে তো ভালো কথা, তাহলে চলো যাই। আরে বোঝে না। এই নাজমা, তুমি কি সেদিনকের অপমানের কথা ভুলে গেছো? ও আমি যাব না, ওই বাড়িতে আমার মান সম্মান কিচ্ছু নাই। আরে তুমি ওই সব পুরনো কথা ভেবে রেখেছো কেন? আব্বা যখন ডাকছে তখন চলো। আর তুমিই তো বললা আমার ছোট বোনকে আর ওর বরকে নাকি ডেকেছে, তা তোমার কি বুদ্ধি শুদ্ধি হবে না? এই এখানে বুদ্ধি শুদ্ধি হওয়ার কি আছে? শোনো, আমার ভাইও শহর থেকে পড়াশোনা করে বাড়িতে চলে এসেছে, এদিকে আমার ছোট বোন আর ওর বড় যাচ্ছে। এটাই তো সুযোগ, এই সুযোগে আব্বার কাছে সবাই মিলে জমি ভাগের কথাটা তুলবো। এই রে না, এই কথাটা এতক্ষণ আমার মাথায় কেনে আসলো না। শোনো, যেভাবেই হোক আমার আব্বা মায়ের মন কিন্তু জয় করতেই হবে। শোনো, যা বললাম মনে থাকবে তো? আমার ভাই, বড় বোন আর ওর বরের মধ্যে তুমি যে আমার আব্বা মাকে সব থেকে বেশি ভালোবাসো, সেটা তোমাকে প্রমাণ করতেই হবে। কেন? কেন বুঝতে পারছো না? আরে আমার আব্বা তোমার উপরে খুশি হলে তোমাকে একটু বেশি সম্পত্তি লিখে দিবে, সেই জন্যে। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। বুঝিছো? যখন রেডি হইলাম, মায়ের বাড়ি যেতে হবে। আব্বা মা আপনারা কোথায়? বাপ চলে এসছো, আসো। সব ভালো আছো তো? হ্যাঁ আব্বা ভালো আছি। দেখো বাপ, সেদিনকার ঘটনার জন্য কিছু মনে করো না। আরে বোঝে না, ওইসব পুরানো কথা আমি মনে রাখিনি। এই দেখেন আব্বা, আপনার লেগে কি নিয়ে এসেছি। আরে বাবা, এত কিছু কি লেসছো জামাই? এসবের কিছু দরকার ছিল বলো তো। আরে এ বোঝে না নাজমা, তোমার আব্বাকে একটু বুঝি বলো। আব্বা অনেকদিন পর আসলাম তো, আর তোমাদের জামাই তোমাদেরকে এত ভালোবাসে, তাই এই সব তো কিছুই না। এই কোটা জিনিস তোমাদের জন্য তো আনতেই পারি বলো।
এই দেখেন আব্বা, আপনার লাগি মিষ্টি নিয়ে এসেছি, ব্র্যান্ডেড জিন্স, গেঞ্জি, চশমা সব নিয়ে এসেছি। এখন থেকে আর নুঙ্গি টুঙ্গি পরবেন না, স্মার্ট হন স্মার্ট। আপনি আমার শ্বশুর, ঠিক আছে? बाप रे ওরা গেল। দেখিছো তোমার এই জামাইকে বলদ কি আমি এমনি বলি? যতই ভালোবাসো আসলে যে বলদ সে বলদই থাকবে। আব্বার মনে হয় এগুলো পছন্দ হয়েছে, ওই দেখো মার সাথে বিড়বিড় করছে। আব্বা জান, ওগুলা পরে আছে, দেখি আপনাকে কেমন লাগে। এই চুপ করো তুমি। আমাকে জীবনে দেখিছো এই জিন্সের প্যান্ট, গেঞ্জি, সানগ্লাস আর জুতো মোজা পরি ঘুরতে? আমি ফতুয়া পরি, এই নুঙ্গি পরি। बात तो सही है। ওই দেখো তোমার আব্বা খেয়ে পিছে বলদ দিয়ে ঝাড়ছে, দেখো আর একটু পরে মাটি লিয়ে যাবে নাঙ্গল দিতে। আব্বা আপনি ওইসব লুঙ্গি গেঞ্জি কেন পরবেন? স্মার্ট হন স্মার্ট। सिस्टम फाड़ देंगे। স্মার্ট তোমার হটটা নিগট মুখের কথা চলে আসলো তাই। আব্বা ভালো আছেন? এই দেখো আমাদের ছোট জামাই চলে এসেছে। হ্যাঁ ভালো আছি বাপ, তোমরা ভালো আছো তো? হ্যাঁ আব্বা ভালো আছি। আর আপনি কি এইসব বলদ ফলদের সাথে কথা বলছেন? আপনার জন্য আমি জিনিস লাইছি, সেইগুলো দেখেন। আরে বাবারি, আবার তুমিও উপহার লেসছো বাপ? হ্যাঁ আব্বা, এই দেখেন আপনার জায়নামাজ, ফতুয়া, নুঙ্গি, তসবি সব লেখছি। আপনি শুধু এখন জায়নামাজ পড়ি নামাজ পড়বেন, আর ফতুয়া পড়ি, নুঙ্গি পড়ি, তসবি পড়বেন আর বিশ্রাম নেবেন। আর বাকি যা সয় সম্পত্তি সব আমি দেখবো। এই দেখো দেখিছো, একটা বলদ আর একটা হচ্ছে পাঠা, ঠিক সম্পত্তির কথা তুলে দিয়েছে। আরে বাপ, আমার সম্পত্তি নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। আমার সম্পত্তি দেখার লেগে আমার হুষ্টপুষ্ট পুরুষ মানুষ ছেলে আছে। কইরে রনি বাইরে আয়, এদা তো দুলা ভাইরা এসছে। ও মা দুলা ভাই তোমরা চলে এসেছো। बाप रे দুলা ভাই তোমরা কেমন আছো? আরে এ বোঝে না, আমি তো দুলা ভাই, তোর বোন না। ভাই কেমন আছিস? তোর দুলাভাই ভালো আছে। ইস বুবু, ওরকম করে তুললি কেন? কত সুন্দর ভালো লাগছিল। যা, তোর বরের কাছে আর আসবই না আরি। সোনালি, তোমার ভাইকে কিন্তু আগে ভাগে সাবধান করো, আমার কাছে জানে না আসে। দুলা ভাই তুমি কেমন আছো? তোমার বিয়ের সময় তো আমি ছিলামই না। ইস বুবু তোর বরটা কি হ্যান্ডসাম রে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো আছো শালা বাবু? দুলা ভাই ভালো আছি, কিন্তু বুকে বড় জ্বালা। अपना तो आतंक ही खत्म हो गया यार। এই সোনালি, এইটা আমার শালি না শালা? ও ঠিক আছে শালা বাবু, একটু দূরে যাও, দূরে দূরে। আব্বা এটা কে? কেন বাপ, এটা তোমার সেই আদরের ছোট শালা। ও সেই রনি আমার শালা। শ্বশুর আব্বা শালা, তো শালার গায়ে কেন এত জ্বালা? জানিনি বাপ, এ দেখো বাইরে পড়াশোনা করতে গিয়ে তো এরকম হয়ে বাড়ি এসছে। উফ তোমরা কেউ থামবে? দেখছো আমি একটু ছোট দুলাভাইয়ের সাথে আলাপ করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, আলাপ করা হয়ে গিয়েছে। মা চলো ঘরের দিকে যাই। হ্যাঁ সোনালি চলো ঘরেই যাই। চলো দুলাভাই ঘরে যাই। হ্যাঁ যাচ্ছি। সোনালি তাড়াতাড়ি বাইরে আসো, এই দেখো সর্বনাশ হয়ে গেছে। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। শুভ সর্বনাশ হয়ে গিয়েছি। আব্বা নামাজি লোক পছন্দ করে, আর ওই দেখো আলমগীর ভাই আব্বার মন জয় করার লেগে নামাজ পড়তে গিয়েছিল ভোরবেলায়। আসসালামু আলাইকুম আব্বা, এই সকালবেলায় কোথায় গেছিলেন আপনারা? আব্বা আপনি কিন্তু কারোর সাথে কথা বলবেন না, আপনি কিন্তু রাগ করেছেন। আব্বা আপনি আমার উপর রাগ করেছেন কেন? রাগ করবো না, এ দেখো আমার বড় জামাই ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে অজু করে রেডি হয়েছিল আমার সঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়বে বলি। আর তুমি মনে হয় এখন ঘুম থেকে উঠলা, মুখ হাতও দাওনি। না না আব্বা, ও নামাজ পড়ে প্রত্যেকদিন। আব্বা জানেন তো কোন বিড়াল মাছ খায় তার গোপ দেখেই বোঝা যায়। কে নামাজ পড়ে না পড়ে তার ঘুম ভাঙা দেখেই বোঝা যায়। আব্বা তুমি ফালতু কথা বাড়িও না তো, চলো ঘরে চলো।
আব্বা চলেন আপনার জমি জায়গাগুলো একটু দেখে আসি, তারপরে বাজার টাজার সেরি এক ঘুম মেরে দি জোহরে নামাজ পড়তে যেতে হবে দুপুর বেলায়। মাশাআল্লাহ বাপ, এই জন্যই তোমাকে আমি এত পছন্দ করি। আর এসব বেনামাজি লোকজন আমার একদম পছন্দ না। আসসালামু আলাইকুম। আসলে ছোট বড় সবাইকে সালাম দেওয়া দরকার, তাই দিনু। আসলে বেনামাজি লোকজন আমারও পছন্দ না। ভাইরা, আপনি শ্বশুর মশাইয়ের সামনে আমাকে খারাপ করলেন। আমার নামও শুভ, আমিও শ্বশুরের সামনে আপনাকে কিভাবে খারাপ করতে হয় দেখছি। নাজমা, ভালো আছিস? আরে সাহেব তুই? হ্যাঁ, এটা তোর জন্য ফুল নিয়ে এসেছি। আরে এই ফুল আমার পছন্দ, এখনো তোর মনে আছে? মনে থাকবে না? সেই ছোটবেলায় আমরা এই ফুল নিয়ে কত খেলা করতাম। হ্যাঁ রে ভাই, মনে আছে। আর এই ফুল তুই আমার খোপাতে বেঁধে দিতি। সাহেব, আমার দুঃসম্পর্কে শালা বাবু, আই এম সরি। তোমাকে আজকে মুরগি হতেই হবে। ভাইরা, হ্যাঁ ভাইরা, যতই আপনার উপর রাগ করে থাকবো ভাবি, এই কষ্ট আমি আর সহ্য করতে পারলাম না। বাবা কি হয়েছে? আপনার বউ যে আপনাকে পছন্দ করে না, সেটা আজকে হাতে নাতেই প্রমাণ পেয়ে গেলাম। কি বলছেন ভাইরা? হ্যাঁ ভাইরা, এই দৃশ্য দেখার আগে আপনার মাথায় বাজ পড়লো না কেন? নাজমা, আজকে তোমার শুন, এই কথা যদি ভাইরা মিথ্যি হয় তাহলে আমি আপনাকে নাজমা লা 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 শ্বশুর মশাই, লা 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 শ্বশুর মশাই। তাহলে ছোটবেলাকার মতো তোর চুলে আমি এই ফুলগুলা গুজে দিই। তুইও না, নে দে। আরে আরে, দেখেন আব্বা, দেখেন কি করে মারছে, দেখেন। আলমগীর, কি করছো তুমি? আব্বা এই দেখেন, এই শালাকে মারছি। ও কিনা আমার নাজমার মাথাতে ফুলকুচি দেয়। কি হয়েছে? ফুলকুচি দিয়েছে তো? ছোটবেলা তো আমার নাজমা সোনালি একসাথে খেলা করতো ওর সাথে। ও আমার পাশের বাড়ির ছেলে সাহেব, ও চাচা তো ভাই হয় সম্পর্কে। আরে আব্বা দেখেন, এরকম একটা অবুলা ছেলেকে যে এই ভাবদি মারতে পারে, সে কত খারাপ মানুষ হতে পারে। আপনার সম্পত্তি পাওয়ার পরে সে আপনার সম্পত্তি কি করবে একবার ভাবেন। আব্বা আমি বুঝতে পারিনি, যা করেছি সব না বুঝে করে ফেলেছি। না চাচা, সব জেনে বুঝি করেছে। এতবার আমি বললাম আমি সাহেব, ও চাচাই তো ভাই, ও শুনলো না। ছি জামাই ছি, আমি তো তোমাকে ভালো মানুষ ভাবতাম, আর তুমি এত খারাপ মানুষ। একটা নিরীহ ছেলেকে এইভাবে মারলা। হ্যাঁ জামাই, তোমার জন্য আমার মনে যা ভালোবাসা ছিল একবারে উঠে গেল। ছি। চলো। আব্বা আমার কথাটা তো শুনেন। হাট। ভাইরা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শালার ভাইরা, ভাইরা আপনি আমাকে আব্বার সামনে এইভাবে বেইজ্জত করলেন কেন? আপনার ইজ্জত নাই তাই বেইজ্জত করেছি। ভাইরা আপনি কিন্তু খুব উঠছেন, ডানাটা ধরে খচ করে কেটে দিব। আমার তো ডানাই নাই, আপনি কি কাটবেন? ছাল চামড়া ছাড়ি লবণ মরিচ মাখিয়ে দিব। আর আমি মনে হয় চুপ করে বসে থাকবো। শ্বশুরের সম্পত্তি লিয়ার লিগি জিভ একবারে লবলব করছে না। ভালোই ভালোই বলছি, আমার রাস্তা থেকে সরে যান ভাইরা। আমার এই হাতের মধ্যে কিন্তু একটা খুন লেখা আছে, সেটা আপনি হয়ে যাবেন। হ্যাঁ, আপনার হাতে খুন লেখা আছে, আর আমি অলরেডি 10 খান খুন করে ফেলেছি। 11 নাম্বার খুন কিন্তু আপনি হয়ে যাবেন ভাইরা, রাস্তা থেকে সরে যান। সোনালি, দাড়ি কি করছো? আমাকে ধরো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নাজমা তুমি আমাকে ধরো, না হলে কিন্তু আমার কাছে খুন হয়ে যাবে। ভাইরা ভাইরা মানবো না, একবার সাটিয়ে দিব। ঠুকে না
आना पड़ेगा मेरे आगे। ভাইরা আপনার কপাল ভালো যে আমার বউ এসে আমাকে ধরে আছে, না হলে কিন্তু আজকে আপনাকে খুন করে ফেলতাম। নাজমা তুমি আমাকে টাইট করে ধরো। তুমি কি চাও তোমার বোনটা বিধবা হয়ে যাক? আজকে বেঁচে গেলি আমার বউ আমাকে ধরে আছে বলি, না হলে কিন্তু একবারে দিয়ে দেবো চিকিরিস 90। ও মা গো, আব্বা মা তাড়াতাড়ি বেরাও, এ দেখো দুলা ভাইরা মারামারি করে পুরো খুন হয়ে গেল। আমার খুব ভয় করছে, চলো আমি পালাই। জামাই কি হয়েছে এইসব? নাজমা, সোনালি, এসব কি হয়েছে? আব্বা আমাদেরকে থামাবেন না, আজ আর একটা হ্যাস্ত করি ছাড়বো। আপনার সম্পত্তি লিয়ার লোভে ও আপনার বাড়িতে এসছে, আপনি জানেন? ও বাবা, আর তুমি মনে হচ্ছে এমনি এমনি চলে এসছো বাড়িতে? তুইও তো সম্পত্তি নিবি, তুই বল। শোনো বাপ, আমি সব জানি তোমরা কিসের জন্য এই বাড়িতে এসছো। দেখো তানিয়া, তোমার মেয়েরাও কত লোভী, আমার সম্পত্তির জন্য আমার এই বাড়িতে এসে বসে আছে। জানি গো, সব জানি। আব্বা মা তোমরা এসব কি বলছো? ঠিকই বলছি। শোন, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, তোদেরকে তো বিতে আমি কম জিনিসপত্র দিইনি, দুহাত ভরি জিনিসপত্র দিয়ে বিয়ে দিয়েছি। আমার তো ছেলে আছে, আমার ছেলে যার বিয়ে হোক, আর তোরা ভাবিস নি আমরা যখন মরবো তখন তোদের তিনজনের নামে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়ে যাবো। আর জামাই, তোমরা এই দুই ভাই এরকম ঝামেলা গন্ডগোল করো না, মিলেমিশে হয়ে থাকো। ইয়ে দুলা ভাই, আপনি একটু চুপ থাকেন না, এত ঝামেলা কেন করেন? দুষ্টু। চলেন, ঝামেলা গন্ডগোল যখন শেষ, আমি আজকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। बाप रे। এই তুই রান্না করে খাওয়াবি কেন? জল জান তো শাশুড়ি দাঁড়িয়ে আছে, আমার একটা বউ, সবাই দাঁড়িয়ে আছে। আসলে দুলা ভাই, বুকে বড় জ্বালা। এই সত্য শালা।